হ্যালো এভরিওয়ান, আবারও চলে এসেছি একটা খুব ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে। আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি কৃষ্ণনগর থেকে সোজা মাছদিয়া যাওয়ার উদ্দেশ্যে। আর মাছদিয়া যেহেতু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গটি আছে শিবনিবাস, সেখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। আর সবথেকে বড় কথা, টোটো করে নিয়েছি। আর দুধারে সবুজ সবুজ গাছপালা, মনোরম প্রাকৃতিক দৃশ্য দেখার জন্যই কিন্তু এই টোটোটা বেস্ট আমার কাছে মনে হয়। আর যেহেতু বাড়িতে মাসিমণি মেশো এসছে, তারা কখনো আগে শিবনিবাস যায়নি, তাই আমরা দুজনে মিলে তাদেরকে নিয়ে বেরিয়ে পড়েছি। চারিদিকে এই সুন্দর মনোরম দৃশ্য, জমিতে নতুন ধান লাগিয়েছে, চারিদিকে শস্যের ক্ষেত, আর সুন্দর এই সূর্যের আলো কি মারছে, এই দিকটা দেখতেই আমরা কিন্তু পৌঁছে গেছি শিবনিবাসে। আর দুধারে মেলা বসেছি, ভীম একাদশী চলছে যেহেতু, এই দুদিন হলো মেলাটা বসেছে। 26শে ফেব্রুয়ারি অবধি এই মেলাটা থাকবে। মেলার মধ্যে আমরা প্রবেশ করেছি, রাস্তায় অনেকটা নো এন্ট্রি করে দিয়েছিল, তাই ওখানে টোটোটা রেখে আমরা এখন হেঁটেই মেলার মধ্যে প্রবেশ করছি। দুই ধারে তো অজস্র দোকান বসেছে। আর এখানে কিন্তু সেই বাজরার যে খই আর মুরকি, এখানকার কিন্তু বিখ্যাত একটা প্রসাদ বলতে পারো। আর যারা এই মেলায় আসবে আর এই খই মুরগি কিনবে না, এটা তো হতেই পারে না। যতই লোকজন দেখছি সবাই কিনে নিয়ে বাড়ি যাচ্ছে। হ্যাঁ, আমরাও কিনবো। তার আগে যে উদ্দেশ্যে প্রথমে আসা, এই শিবনিবাসে এসে এই শিব দর্শন করা। তো এই শিবলিঙ্গটা যেহেতু এশিয়ার দ্বিতীয় বৃহত্তম, তো অতটাই উঁচু, তোমরা মন্দিরটা দেখে বুঝতেই পারছো। আর এই শিবের মাথায় জল ঢালতে গেলে কিন্তু সিঁড়িতে উঠে জল ঢালতে হয়। আর এদিকে আমরা তিনটে মন্দির আছে পরপর, রাম মন্দির আর দুটো শিবলিঙ্গ মন্দির, তো সব জায়গায় আমরা দুটোই তিনটেতেই প্রবেশ করেছি। তারপর একটু এখানে মিষ্টির দোকানে গেছিলাম, গরম গরম জিলিপি, মেলায় গেছি আর জিলিপি নেবো না তা তো হতেই পারে না। আর ফুচকা, সব কিছু খাওয়া সেরে সন্ধ্যা লেগে গেছে। আর সেই খই মুরগি নিয়ে আমরা অবশেষে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। যেহেতু অনেকটা আগেই টোটো রাখা আমাদের, তাই আমরা হেঁটে হেঁটে এখন এই যাচ্ছি। আর এই দেখো কত কিনেছি। এই ছিল আজকের ছোট্ট ভিডিও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। সবাই ভীষণ ভালো থাকবে। টাটা।